যদি উনার যে পরিকল্পনাগুলো ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিনের সম্মান বৃদ্ধি, ক্ষুদ্র ঋণের প্রচলন, ছাত্রদের যে এডুকেশন ইন্স্যুরেন্স, যে হেলথ ইন্স্যুরেন্স, এগুলো যদি উনি পালন করতে পারে, দেশের অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? কারো রাজনৈতিক দলের সুপারিশে কেউ জাহান্নামও যাবে না, কেউ জান্নাতেও যাবে না। জান্নাত নির্ভর করে তার নিজের আমল নামার উপর, নাকি? একটা কথা আছে না, হাসরের দিনে বাপও ছেলের পক্ষ নিবে না, ছেলেও বাপের পক্ষ নিবে না, স্ত্রীও স্বামীর পক্ষে থাকবে না, স্বামীও স্ত্রীর পক্ষে থাকবে না, সবাই ইয়ানফসি, নাকি? তো যেখানে ইয়ানফসি হবে, আমার হিসাব আমাকে দিতে হবে, সেখানে আমি কার কথা চিন্তা করবো? এই জন্য আমরা নিজেরা সৎ কাজের মধ্যে দিয়ে, ভালো কাজের মধ্যে দিয়ে, আল্লাহর ইবাদত করে, রাসূলের সুন্নাত মেনে আমরা আমাদের জীবন জীবিকা যদি পরিচালনা করি, যার সাথে যে ধরনের ব্যবহার, যে ধরনের আচরণ করা উচিত, সেই কাজগুলো যদি করতে পারি, তাহলে রাব্বুল আলামিন আমাদের কত জান্নাতবাসী করবে। আমি বলবো আমরা নয়, আল্লাহ সকল মানুষকে জান্নাতবাসী করেন, এবং যারা বিধর্মী আছে, আমাদের ধর্মে এখন আসেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে জান্নাতবাসী করুক। আমরা এটাই চাই, আল্লাহর কাছে কামনা করি। কারোর প্রতি আমাদের কোনো ইচ্ছা নেই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। এই যে এখন আপনাদের এলাকার কিছু সমস্যার কথা বলি, নাকি? সমস্যা আছে নাকি? রাস্তাঘাট ভালো? কোনটা? অন্য এলাকা থেকে এদিকে আসার সময় ভাঙা, আবার ইসলামনগর দিয়ে আবার ওয়াদ্দাবাজার যাওয়ার সময় ভাঙা, আবার ইসলামনগর থেকে নুরুলবাড়িরহাট যাওয়ার সময় সে ভাঙা, আবার এখান থেকে মন্নান সাহেবের বাড়ি ওইদিকে যাওয়ার সময় রাস্তা ভাঙা। একটা রাস্তা ভালো আছে? আসেনি? বলেন না একটু। তাহলে এই রাস্তাগুলোর কি সংস্কার চান? এই রাস্তাগুলো ভালো হোক, এটা চান? তো আসলে চান নাকি? আমি আজকে বলে গেলাম, আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করে